দেখুন সব বুঝলাম, কিন্তু শুনানির প্রথম দিনই মামলা খারিজ। পরের পর পিটিশনে তৃণমূল কংগ্রেস বলেছে, প্রত্যেক নেতানেত্রী বলেছেন, এই স্টুডিওতে বৈশ্বনাথ দ্বারা বলেছেন যে ভেরিয়াস কনফিডেন্সিয়াল অ্যান্ড সেন্সিটিভ ডেটা পার্টেনিং টু দ্য ক্যাম্পেনিং সাপোর্ট টু দ্য পিটিশনার ইন দ্য অ্যাসেম্বলি ইলেকশন 2026 ইডি চুরি করেছে। একেবারে স্পষ্ট ভাষায় পরের পর পিটিশনে লেখা হয়েছে। আর তার মোটিভ কি? যাতে তৃণমূলের ক্ষতি হয় এবং কোট আনকোট ডেমোক্রেটিক প্রসেসে যাতে পশ্চিমবঙ্গে কিছুতেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হয়। কিন্তু সুপ্রিম কোর্টে যেতে হলো না, এই গোটা ন্যারেটিভটা তো কলকাতা হাইকোর্টেই কার্যত নস্যাৎ হয়ে গেল। সুপ্রিম কোর্টের আগেই তো হাইকোর্টে এটা একটা তৃণমূলের পক্ষে ধাক্কা হয়ে গেল। বৈশ্বনাথদা মানবেন? আমি বলবো যে ইডির কথাটাকে বেদবাক্য ধরবার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। একটা মামলা 5 থেকে 6 বছর হয়ে গেল ইনভেস্টিগেশন করছে। আইপ্যাক যে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী, আইপ্যাক যে তৃণমূল কংগ্রেসের ভোট স্ট্র্যাটেজি করছে, ভোটের তারা বিভিন্ন রকম কর্মসূচি দিচ্ছে, এটা তো সবাই জানেন। তো তাদের অফিস রেড হলো সকাল 6টা থেকে 11:30 পৌনে 12টা পর্যন্ত তারা রেড করলেন, অথচ তারা একটা কুচো কাগজ নিয়ে যাননি। এটা যদি ইডির বক্তব্য মান্যতা পায় তাহলে আমার কিছু প্রশ্ন আছে। কিছুক্ষণ আগে একজন আইনজীবী জুডিশিয়াল ডিসিপ্লিন কথা বললেন যে একই মামলার একই বিষয়ে সেটা একটা মামলা সুপ্রিম কোর্টে শোনা হবে বলে এখানে মুলতুবি দেওয়া হয়েছে, কিন্তু আর একটা মামলা এখানে মুলতুবি দেওয়া হয়নি। তা আমি সেটা বিচারকের ব্যাপার, আদালতের ব্যাপার, কিন্তু আমি এটা বিশ্বাস করতে কেউ বিশ্বাস করবে বলে আমার মনে হয় না যে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, কলকাতা পুলিশের কমিশনার বা এরা গিয়ে কোনো জায়গা থেকে ডাকাতি করেছেন। যেটা ইডি বলছেন এটা আদৌ কোনো বিশ্বাসযোগ্য কথা কিনা এটা বিবেচনা করবে মানুষ। একটা মন গড়া ইডিকে যে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করে, তথ্য প্রমাণ তো মুখ্যমন্ত্রী বেরিয়ে প্রকাশ্যে লাইভেই বলেছেন যে এইগুলো ছিল আমার পার্টির তথ্য প্রমাণ, কনফিডেন্সিয়াল ডেটা, আমি নিয়ে চলে যাচ্ছি। যেটা বলেছেন যে আমি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারম্যান হিসাবে আমাদের কাগজ বা আমাদের যে ভোটের স্ট্র্যাটেজি, আমাদের ভোটের যে কৌশলী ছিল তার অফিসে এটা জোর করে ইডি নিয়ে যাচ্ছে, ল্যাপটপ, হার্ড ডিস্ক। হ্যাঁ, এইবার সেই জিনিসগুলো আমাদের পার্টির জিনিস, তার সেটা ভোট কুশলীর অফিসে ছিল, সেটা জোর করে নিয়ে যাচ্ছিল। যে তদন্তটা 5 বছর 6 বছরের এক লাইন একটা হুইসপার আইপ্যাকের বিরুদ্ধে কোথাও নেই, সেটা রাতারাতি 3 জন ডিরেক্টর, একজন ডিরেক্টর কলকাতায় আছে, শুধু তার সে তৃণমূলের হয়ে কাজ করছে বলে তার বাড়িতে, তার অফিসে রেড করতে হবে, আইপ্যাকের অফিসে রেড করতে হবে। তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করলে তাকে বলা হবে ডাকাতি। আর এই ডাকাতির গল্পটা কেউ বিশ্বাস করবে? একজন মুখ্যমন্ত্রী, একজন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশের কমিশনার, এরা নাকি গিয়ে ডাকাতি করছে। এটা যদি গ্যাপের প্রসঙ্গতে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু আমায় বলুন যে অফিসে ওটা তো মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে বেরিয়ে আসেননি, পুলিশ কর্মীরা তারা ফাইল নিয়ে বেরিয়েছেন এবং দেখা যাচ্ছে যে গাড়িটায় তুলছেন সেই গাড়িটা রেজিস্ট্রিকৃত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নামে। তো রাজ্য পুলিশ তৃণমূলের মানে দলের গাড়িতে ফাইল কেন তুলবে? মানে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী করেননি। মূল প্রসঙ্গ থেকে সরে গেলে হবে না। মূল প্রসঙ্গটা আমি মূল প্রসঙ্গটা এটাই বলতে চাই যে ইডি যা যা কথা বলেছে, আপনি একটা ছবি দেখাচ্ছেন যে ছবিটার আপনি মান্যতা দিচ্ছেন আপনাদের চ্যানেলে বা বিভিন্ন চ্যানেলে যেটা দেখেছি, কিন্তু আমরা যেটা বলতে চাইছি সেই কথা কিন্তু কোনো রিপ্লাই আসছে না। এটা কি কেউ বিশ্বাস করবে যে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিবরা কোনো জায়গায় গিয়ে ডাকাতি করতে গেছে? ইডি যে পিটিশনে এই কথাটা লিখেছেন এটা কি বিশ্বাসযোগ্য হচ্ছে? পুলিশ যে ফাইলগুলো বের করে আনছে সেটা পুলিশের কাজ হিসেবেও তো বিশ্বাসযোগ্য হচ্ছে না। পুলিশের কাজ পার্টির নামে রেজিস্ট্রি করা গাড়িতে ফাইল তুলে দেয়া। গোটা ব্যাপারটাই তো জুডিশিয়ারি এর মধ্যে আছে। আপনি বলুন না যে 6 ঘন্টা 7 ঘন্টা ইডি একা রেড করলো একটা বাড়িতে, একটা কুচো কাগজও সিজ করেনি। আমার 35 বছরের ওপর ওকালতি হয়ে গেছে, ফৌজদারি ওকালতি, আমি এটা কিন্তু পাইনি কোনো জায়গায়। এই প্রথম দেখলাম যে এত বড় একটা এজেন্সি, যাকে বিজেপির শাখা সংগঠন বলে আবার কেউ কেউ, তিনি এজেন্সি 6 ঘন্টা রেড করার পরেও একটা কুচো কাগজও উনি উদ্ধার করতে পারেননি বা সিজ করতে পারেননি। এখন এই কথাটা বলছেন একটা মন গড়া কথা। এটা আমি মনে করি একেবারে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই রেডটা করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.